হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। এবার রিতম আজকে আমি সুরজিৎ আর সুরজিতের ছোট্ট চালা যাচ্ছি নন্দনে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত মির্জা চলচ্চিত্রটা দেখতে, যার ট্রেলার ইতিমধ্যেই সকল দর্শকের মন জয় করে নিয়েছে। তো আমরা নন্দনে যাওয়ার জন্য প্রথমে ফুলবাগান থেকে এমজি রোডের অটো স্ট্যান্ডে অটো ধরে একেবারে এমজি রোড সরাসরি চলে গেলাম। তারপর সেখান থেকে আমরা মেট্রো ধরবো। তো এমজি রোডে পৌঁছে গিয়ে আমরা রবীন্দ্র সদনের জন্য টিকিট কেটে নিলাম, কারণ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে আর কিছুটা দূরত্বেই হচ্ছে নন্দন সিনেমা হল। তো আমরা মেট্রো এসে গেল, এবার মেট্রোতে উঠে পড়লাম। মেট্রো এই টাইমটায় আমি প্রেফার করি যাওয়া আসার জন্য, কারণ এখন যা গরম, এই অবস্থায় বাসে ট্রামে মানে গরমে আর টেকা যায় না। সেই জন্য মেট্রোটাই আমি প্রেফার করি যখন ম্যাক্সিমাম কোথাও যাই। তো মেট্রোতে যথেষ্ট ভিড় ছিল, এসি চলছিল, ভালো লাগছিল তাই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে নন্দন সিনেমা হল। আমাদের শো টাইমিং হচ্ছে 1টা থেকে, আর আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল বলে আমরা সরাসরি যেখান থেকে এন্ট্রি গেট সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে এই সাধারণ মানুষের লাইন দেখেই বোঝা যাচ্ছে যে মানে যারা বলে যে বাংলা সিনেমা চলে না বা বাংলা সিনেমার জনপ্রিয়তা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, তো সেটা ভুল প্রমাণ করে দেয় এই ভিড়টাই। শুধু এইটুকু ভিড়ই না, এটা হচ্ছে যারা অনলাইনে টিকিট কেটে রেখেছেন তাদের ভিড়, আর অফলাইনে অনেকে টিকিট কাটছে কারণ যারা অনলাইনে টিকিট কাটতে পারেনি। তো শেষমেশ পুরো আমাদের অনেকেই এসে টিকিট না পেয়ে ফিরে যায়, কারণ হলটা পুরোই হাউসফুল হয়ে গেছিল আমাদের। তো আমরা সেই কারণেই অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম। এবার আমরা এন্ট্রি করে গেলাম হলে। তো আমরা সিনেমা দেখতে যাচ্ছি আজকে নন্দন টু। অর্থাৎ নন্দনে দুখানা হল আছে, একটা নন্দন ওয়ান, নন্দন টু। নন্দন ওয়ানে হচ্ছে সমস্ত টিকিটের প্রাইসই থাকে 30 টাকা করে, আর নন্দন টু তে হচ্ছে 30 টাকা, 50 টাকা, 70 টাকা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম শুরু হয়ে গেল। এবার ফাইনালি শুরু হয়ে গেল সিনেমা, আর তারপরে শুরু হয়ে গেল সিনেমার টাইটেল ট্র্যাক। তবে এই সিনেমার যে নাচটা বা এই যে মানে কোরিওগ্রাফিটা করা হয়েছে, সেটা যে কোনো মানে হিন্দি সিনেমা বা সাউথ সিনেমার সাথে টক্কর দিতে পারে। তো অনেকেই হয়তো এটা মানে অস্বীকার করবে। অনেকেরই ভালো জিনিস বিচার করার ক্ষমতাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আর নেগেটিভ কথা বলবো না, পজিটিভ। সিনেমার ভেতরে তো অনেক চমক ছিলই, তাছাড়া আরো একটা বিশেষ চমক হলো, সেটা হচ্ছে সিনেমার শেষে একদম সবাইকে চমকে দিয়ে হলে প্রবেশ করলো টিম মির্জা, অঙ্কুশ দা, ওয়েন্দ্রিলাদি সহ আরো যারা যারা টিম মির্জার সাথে যুক্ত আছে সবাই। আর সবাই মানে অঙ্কুশ দাকে দেখে তো মানে উচ্ছ্বাস প্রচুর সবার, একদম নিচে সবাই সেলফি তুলতে চলে এসছে। এখন আমি আমার বক্তব্যকে বাদ দিয়ে একদম সরাসরি অঙ্কুশ দা, ওয়েন্দ্রিলাদি সহ টিম মির্জার কাছ থেকে কিছু বক্তব্য আমরা সবাই শুনে নেবো। বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের সত্যি একটা খুব বড় চ্যালেঞ্জ, এরকম একটা ছবি যেখানে তোমরা অলরেডি অনেক বড় বড় ছবি অন্যান্য ভাষায় দেখছো, তো এমন কিছু একটা বানানো বাংলার বুকে দাঁড়িয়ে যেটা তোমাদের সত্যি মন কাটবে, ভালো লাগবে, এবং সত্যি মনে হবে কোনো হিন্দি বা বাংলা ছবিতে কোনো অংশে কম আছে, সেটা মনে হচ্ছে তো? আর বাস একটু বলবো, এভাবে মানুষে যাও, ভিসা দেখো, তোমরা এত সম্ভব মানুষ তোমরা ভিসা দেখেছো, তোমরা গিয়ে সবাইকে জানাও তোমাদের কেমন লাগলো, এরকম তোমাদের এক্সপিরিয়েন্স যারা তারাও এসে ভিসা দেখে। থ্যাংক ইউ সো মাচ, এবং ভিসা পার্ট 2 চাইবো।
ভালোই শিখতে পেরেছি বলো। থ্যাংক ইউ। আর আজকে সত্যি থিয়েটার ভরে আছে, এটা আমরা অনেক বছর পর আমার মনে হয় কমার্শিয়াল ছবিতে দেখতে পাচ্ছি, এবং এটাই দাদা চেয়েছিল, ওর স্বপ্নটা তোমরা পূরণ করো। আমি এটাই বলবো, এটা ওর স্বপ্ন ছিল, তোমরা যাকে ভালোবাসো, অঙ্কুশের স্বপ্ন ছিল মির্জা, তো ওর স্বপ্নটা তোমরা পূরণ করো। এবং পার্ট 2 তে প্রমিস করছি হলে ওখান থেকে মুভি উঠে আসবো। পার্ট 2 অ্যাকশন চাই, পার্ট 2 অ্যাকশন চাই আপনার বেশি বেশি। আনার ভাই তোমার ছেলে কই গেল? ছেলে কই গেল? হ্যাঁ, বক্তৃতা দেওয়ার সময় তো জল করে অনেকদিন পর এরকম একটা সিনেমা হলো, আর আপনারা খুব সিরিয়াসলি এই সিনেমাটা দেখতে এলেন, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এই জনরাটাকে চান্স দেন, আপনারা যদি এই অ্যাকশন ফিল্ম এরকম মাস এন্টারটেনমেন্টকে যদি চান্স দেন, অঙ্কুশদা বারবার ফিরে আসবে, অঞ্জিলা বারবার ফিরে আসবে, সুমিতদা বারবার ফিরে আসবে, আরো বড়ভাবে ফিরে আসবে। যিশুদাও আছেন, যিশুদাও তো উনিও ফিরছেন। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমরা সবাই লাস্টে জিতে যেতে চাই। কিছুদিন আগে একটা সিনেমা এলো 12th ফেল, ওখানে আমরা সবাই দেখেছিলাম খুবই ভালো সিনেমা, এবং আমরা চাইছিলাম শেষ পর্যন্ত যেন ওই বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা জিতে যাবে, মানে ওরা জিতলেই যেন আমরা জিতে যাবো। তো আপনারা প্লিজ দায়িত্ব নিয়ে মির্জা সিনেমাটাকে জিতিয়ে দিন। তাহলে আমরাও নতুন কিছু করার একটা সাহস পাবো, আর আপনাদের সাহসই আমাদের সাহস। দেখবেন একদিন না একদিন আপনাদেরও যখন কোনো সাহসের দরকার হবে, তখন আমাদেরকেও পাবো। একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডিরেক্টরের তুমি পরে একটা ছোট কথা বলতে চাই যে কেন মির্জা বানানো আমার স্বপ্ন ছিল, ছিল আমাদের সত্যি বাংলায় এমন ছিল যে 800খানা সিঙ্গেল স্ক্রিন আর 800খানা থিয়েটার ছিল, সেখান থেকে এখন 170টা আছে কিনা সন্দেহ। এমন কিছু থিয়েটার যেখানে আছে, যেখানে সত্যি তোমরা মহিলারা, মেয়েরা, বাচ্চারা শান্তি মনে বসে, যেমন এখানে তোমরা কিন্তু শান্তিতে বসে ভালো পরিবেশে সিনেমা দেখছো, সেরকম থিয়েটার বাংলায় বিলুপ্ত হতে চলেছে বললেই চলে। একটাই কারণ, এই সেলিব্রেটেড ফিল্ম হওয়া বন্ধ হয়ে গেল বহু বছর ধরে বাংলাতে, বলে হাতে ধরে 2-3 বছরে একটা করে ওরকম টাইপের হচ্ছিল। তাই মির্জা আমার একটা স্বপ্ন ছিল যে এটা হয়তো আমার একটা, আমি মির্জা থেকে হয়তো এমন কিছু ম্যাজিক করতে পারবো না, কিন্তু মির্জা আমার একটা বেবি স্টেপ, মির্জা আমার এক ধাপ এগোনো। মির্জাকে আমি যে টাকা লাগিয়েছি ওরা কত টাকা ঘরে ঢুকতে আমি জানি না, কিন্তু আমি তাও বানাবো। আমার যদি মির্জাকে এত বড় কথা ছিল, আমার যদি মির্জা এত ভালো হয়েছিল, এত পছন্দ করতো, মির্জা যদি আমার লস হয়, সেই লসের কারণে মির্জা একটু বানানো ভালো। কিন্তু আমি থামবো না, আমি ওইজন্যই বললাম আমার যতই লস হোক, যাই হোক, মির্জা পার্ট 2 হবেই হবে, এবং এর থেকে 3 গুণ করে ছবি হবে। সেইটা আমি প্রমিস করি তোমাদের, তোমরা সকলকে জানাও যাতে সবাই যায় এবং সিনেমাটা দেখে, এবং আস্তে আস্তে একটা পর একটা সিঙ্গেল স্ক্রিন যেগুলো খুব খারাপ অবস্থা, সেগুলো যেন ভালো হতে শুরু করে, আর অনেক সিঙ্গেল স্ক্রিন যেন তৈরি হতে শুরু করে নতুন ভাবে। আমরা এইটুকুই দেখবো, তোমরা সাথে আছো? হিন্দিতে অনেকে হয়তো কোনো একটা ভাবতে পারো এবার চান্স পাইনি বলে বড় কথা বলছে, কিন্তু চান্স পাইনি, হিন্দিতে কোনো চেষ্টাই করিনি, তারপর হিন্দিতে সাউথ সার্ভারটাকে আমাদের এখানে বসে দিয়ে
বলছি অনেক ইন্ডাস্ট্রিতে অনেক আমরা জানি অনেকে অনেক কিছু সিনেমা বানাচ্ছে কিন্তু মিক্সার দেখার পর আমি কিন্তু অঙ্কুশের সিনেমা অনেক আগে একটা দেখেছিলাম আজকে আবার সেকেন্ড টাইম অঙ্কুশের এত ফিল্মের মধ্যে অঙ্কুশরাও পারে সুদীপ্ত একদম সত্যি কথা বলেছে। এটাই হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি মাস সিনেমার কারণে। ও একটা কথা তো সত্যি আমার মোটেই খারাপ লাগে, সেটা হচ্ছে অনেকদিন আগে একটা দেখেছি, এটা ট্রু। আমরা যখন গ্রামে গঞ্জে গান গাই, আমি 2014 পর আমরা গান করতে পারি না আমার নিজের করে। আমরা এখন আমি শুধু সেই সিনেমায় কি করে বলবো এদের কারণ আমাদের সেগুলোই মনে পড়ে। কোথাও কোথাও আমরা এই ধরনের ছবিতে অনেক পিছিয়ে পড়েছিলাম। মির্জা ভারতে যেন সেটা ফিরে আসে এবং আমরা সবাই যেন সেটা করে থাকি। শুধু তোমাদের সাপোর্ট একটু দরকার। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। এবার যারা আমাদের আমাদের মেহনা সেই ছেলে যাকে প্রিন্সিপাল মুখে দুধ দিয়ে শেষ করে দিয়েছিল, সেই মেহনার থেকে আমার ওকে ডাটা আমি দেখেছিলাম এবং আজকে সেই কোথায় থেকে ওর ইমোশন হয়েছে কিনা জানা না, শাহরুখ খান থেকে অঙ্কুশ ওর হয়তো ইমোশন হয়েছে, আমার ইমোশন হয়েছে আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ সরি তোষা। कैसी लगी फिल्म सबको? थैंक यू इतने नंबर्स में आने के लिए, फिल्म देखने के लिए, इतना ज़्यादा प्यार देने के लिए। सच में एक डायरेक्टर डेब्यू फिल्म से इतना एक्सपेक्ट नहीं करता जितना कि आप लोगों ने मुझे प्यार दिया है, मैंने फिल्म को इतना प्यार दिया और जिस हिसाब से आप लोग पार्टी का वेट कर रहे चिल्लाए, सच में बहुत मोटिवेट किया आप लोगों ने मुझे और थैंक यू वेरी मच। कोशिश करूँगा कि पार्ट 2 में हम आपको और ज़्यादा एंटरटेन कर सके, आपको और ज़्यादा मजा आए और ऐसे ही प्यार दिखाते रहिए। थैंक यू वेरी मच। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, ভালোবেসে যেও। থ্যাংক ইউ। তো সব শেষে আমি এটাই বলবো যে সবাই অ্যাটলিস্ট হলে এসে এই সিনেমাটা দেখো। তোমরা যারা বলো যে কমার্শিয়াল সিনেমা আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসে না, কিন্তু সে সময় দেখা যায় যে আশা হলেও আমরা হয়তো সেই অর্থে হলে যাই না। তো হলে যাও, একটা ভালো সিনেমা দেখো। তো এই সিনেমার পার্ট 2 আসবে অঙ্কুশ আমাদের এটাও জানিয়েছে। তো হলে গিয়ে ভালো সিনেমা দেখো, তাহলে পরবর্তীতে হয়তো আমরা আরো অনেক ভালো ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে পাবো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।